গোখাদ্যের চাহিদা ও পুষ্টি মেটাতে বাণিজ্যিক ঘাসের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। এই সুযোগ কাজে লাগিয়ে নেপিয়ার জাতের ঘাস চাষে সফল হয়েছেন দিনাজপুরের মোহাম্মদ হাকিম নামের এক কৃষক। বাণিজ্যিকভাবে ঘাস চাষে ভালো ফলন ও দাম পাওয়ায় হাকিমের পাশাপাশি আগ্রহী হয়ে উঠেছেন গ্রামের অনেকেই। আব্দুল হাকিম দিনাজপুরের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধানে আশানুরূপ ফলন না পাওয়ায় ঘাস চাষ শুরু করেন এই কৃষক। ঘাস চাষে লাভের মুখ দেখতে পেলে শুরু করেন বৃহৎ পরিসরে। প্রায় 12 একর জমিতে ঘাসের আবাদ শুরু করেন এই কৃষক। তার ফসলি মাঠ জুড়ে এখন সবুজ ঘাসের ছড়াছড়ি। ঘাস লাগাচ্ছি, ঘাসের লাভ আছে, ধান ভালো হয়নি, এর থেকে মানিনি গাছে হাওড়া বেঁচেছি, ঘাসও তো বেশি লাভ। শুধু আব্দুল হাকিম নন, এমন অনেকে এখন বাণিজ্যিকভাবে ঘাস চাষ শুরু করেছেন। এই ঘাস একদিকে মেটাচ্ছে গো খাদ্যের চাহিদা, অন্যদিকে দিচ্ছে অর্থের যোগান। এতে ঘুরে যাচ্ছে কৃষকদের ভাগ্যের চাকা। এখানে আমি 2 বিঘা ঘাই লাগাইছি। আগে টমেটো লাভ হয় না, এখন ঘাই লাগাইছি, অনেক টাকা লাভ হয়। এই ঘাস সবসময় শহরে বেশি, কেউ এখান থেকে আসি এসে নিয়ে যায়, যেদিন ঘাস কাটা হয় সেদিন বিক্রি করা হয়। 2 থেকে 2.5 বিঘা মাটির ঘাস লাগাইছি। ঘাসটাতে আমাদের বেনিফিট বেশি হয়, আবাদের থেকে হেনতে বেনিফিট বেশি। এখান থেকে ঘাস ভ্যানে করে নিজে হেনতে শহরে বিক্রি করে হেনতে মোটামুটি লাভবান হই আমি। কৃষি বিভাগের পাশাপাশি বাণিজ্যিক ঘাস চাষে কৃষকদের পরামর্শ ও সহায়তা করে আসছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। নেপিয়ার ঘাস একটা উচ্চ ফলনশীল এবং দ্রুত বর্ধনশীল একটি ঘাস। নেপিয়ার ঘাসে 8 থেকে 10% হচ্ছে অপরিশোধিত প্রোটিন এবং 26 থেকে 28% হচ্ছে অপরিশোধিত ফাইবার রয়েছে। আমাদের কিছু খামারি আগে এগুলো জমিতে অন্যান্য চাষাবাদ করতো, এগুলো জমিতে অন্যান্য চাষাবাদ করে খুব একটা তারা লাভবান হতে পারতো না। এখন আমাদের PKSF এর আর্থিক সহযোগিতা MBSK তত্ত্বাবধানে সেই সব সদস্যদেরকে দিয়ে আমরা সেই সকল জমিতেই আমরা এখন ঘাস চাষ করাচ্ছি এবং সেই ঘাস চাষ করে তারা এখন মোটামুটি আগের ফসলের তুলনায় তারা 2 গুণ থেকে 3 গুণ লাভবান হচ্ছে। এতে আমাদের কৃষকরা খুব খুশি। গবাদি পশুকে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহ গ্রামীণ কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে ঘাস চাষ। লাভজনক হওয়ায় ঘাস আবাদে ঝুঁকছেন কৃষকরাও। তাদের পরিশ্রমলব্ধ এ ফসল হয়তো ধীরে ধীরে বদলে যাবে এলাকার অর্থনীতির চিত্র।